যখন তখন খালি রুটি বানাও। এটা খাবে তো ওজন ও কমবে। চিন্তা তুমি করো না। ভালো সময় আসতে চলেছে, ভালো সময় আসতে চলেছে, যতক্ষণ এ থাকবে ভালো সময় কি করে আসবে? ভালো সময় আসতে চলেছে, ভালো সময় আসতে চলেছে। মালিক, আপনি মিষ্টি খান, এটা কি? আপনি মিষ্টি মুক্ত করুন মালিক। মালকিন, আপনিও মিষ্টি খান। এখন শুনুন, এত বছর পর প্রথমবার আমি এত খুশি হয়েছি। আচ্ছা এরকম ব্যাপার, তাহলে আমাদেরও বলো। মালিক বলে ভালো জীবনসাথী পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনার কুটুম্ব সম্বন্ধী কারা হবে তা আপনার কুল দেবতার উপর নির্ভর, এরকম আমি বলছি মালিক। তোর হলো কি? এত বড় বড় কথা বলছিস, পরিষ্কার করে বল। মালকিন, আমি দুনিয়ায় অনেক প্রেমের জুটি দেখলাম, কিন্তু আমাদের ছোটে মালিকের মতো জুটি কোথাও দেখিনি মালিক। শোনো, তোমার কথা সত্যি হয়ে গেল, যা বললে তাই হলো। দেবীমা আমার শুনেছে, আমার প্রার্থনা শুনেছে, আমার চোখ খুলে গেছে, আমার প্রার্থনা ব্যর্থ যায়নি। ধন্য ধন্য দেবীমা, দেবীমা আমাদের চোখ খুলে দিয়েছে। মালকিন, আমাদের ছোট মালিক এমন কাজ করেছে যা এই দুনিয়াতে এখনো অবধি কোনো দ্বিতীয় ব্যক্তি করেনি। কি বলতে চাস, পরিষ্কার করে বল। আরে মালিক, আমি কি বলবো, হ্যাঁ। আমার বলার থেকে ভালো আপনি নিজের চোখেই দেখে নিন। হ্যাঁ? হুম। হ্যাঁ? এই, হাতে কি বেঁধেছিস রে? ও আমাদের কুটুমরা বেঁধে দিয়েছে। হ্যাঁ? হ্যাঁ, কুটুমরা? এই, কি বকছিস তুই? এখন আপনি বুঝতে পারবেন না, পরে আস্তে আস্তে বুঝে যাবেন। এখন আমার অনেক কাজ আছে, তাই আমি যাচ্ছি। এ কি পাগলের মতো বকছে? সকাল হ্যাঁ? অব্দি তো ঠিকই ছিল, এখন জানি না কি হয়েছে। মালিক, পেপারে জবে থেকে খবর বেরিয়েছে যে আমাদের গ্রামে বাঘ ঘুরে বেড়াচ্ছে। লোকেরা এত ভয় পেয়ে গেছে যে কেউ বাড়ি থেকে বেরোতেই চাইছে না। হ্যাঁ, আমার কাছে কাগজ পড়ার সময় কোথায়? বনের আধিকারিকদের এই বাঘ তটস্থ করে রেখেছে। এই, তুমি কি করছো এখানে? টিভিতেও তো দেখিয়েছিল, আপনি দেখেননি? এই, আমরা এখানে বসে আছি, বাঘ এসে যাবে না তো এখানে? এটা কি ছিল? ঢেকুর মালিক। আমি তো ভয় পেয়ে গেছি। মালিক, হুম, একটু জল দেবেন? আরে একটু জল চেয়েছিলাম, পুরো বোতলটাই দিয়ে দিয়েছে। তোমরা পেক বানাও, আমি একটু আসছি চাকনা নিয়ে, ঠিক আছে? যখন জানতে পারলাম যে বাঘ ঘুরছে, তখন থেকে ফার্মে শুতে ভয় লাগছিল। মালিক, হ্যাঁ? মালিক, হ্যাঁ? খাওয়ার জন্য কিছু পাবো? হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা খান। এনে খা, খা খা। আরে তোরা সব শেষ করে দিয়েছিস? হয়ে গেল তাড়াতাড়ি। হ্যাঁ? আরে ওটাই তো বলছিলাম আপনাকে, ওখানে গিয়ে যখন সব আমি দেখলাম তো কিছুই বুঝতে পারলাম না আমি। তুমি বলে দিয়েছো, ব্যাস। মালিক, জল কম পড়ে গেছে, আর একটু দেবেন? হ্যাঁ, আরে, বোতল নিয়ে পালিয়ে গেল। আরে ছাড়ুন না মালিক। হ্যাঁ, এক তো ফ্রিতে খাচ্ছিস, তারপর ওর হয়ে দালালি করছিস, পুরো বোতল নিয়ে চলে এসেছিস। এক্ষুনি বলছি। আরে, আরে, কি করছেন? না 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 মালিক, তোর কি মনে ছেড়ে হয় দিন। আমি তোকে গুলি করতে না, চাই? না, মালিক, হ্যাঁ? ও ভুলে গেছে। ভুল ভাবছিস। হ্যাঁ। না, আমি তোর বন্দুকটা কিনতে চাই। এটা দিয়ে গুলি বেরোয় তো? আরে কি বলছেন কি? এটা চালাবার জন্য দম থাকা মানে দরকার। বলতে চাইছো যে আমার আরে, দম না, না, নেই? আমি এটা বলতে চাইনি। আমি বলছিলাম আমি যখন কোনো জিনিসে টিপ করি 2 কিলোমিটার দূর থেকে নিশানা করতে পারি, বুঝেছেন? তুমি বলছো আমি নিশানা লাগাতে আপনার পারি না? নিশানার ব্যাপারে আমি কি করে জানবো? তুমি বাজে কথা বন্ধ করো। এই বন্দুকের দাম বলো। 8,050 পয়সা। 8,050 পয়সা? হ্যাঁ। এই, আরে, কি বাজে ঠিক বকছো? বলেছি, নিতে হলে নিন। ও, ঠিক ঠিক দাম বলো। এই বন্দুক আমায় কিনতেই হবে। এই বন্দুকটার গুরুত্ব জানেন না। এই বন্দুকটা দেখে শিকার নিজেই বলে আমাকে মেরে দাও, আমাকে মেরে ফেলো, মেরে ফেলো। হ্যাঁ, তাই? হ্যাঁ। আরে এরকম বন্দুক তো আমি কবে থেকে খুঁজছি। আর একটা কথা শুনুন, হ্যাঁ? এই বন্দুকটা দেখে হ্যাঁ? গত সপ্তাহে একটা বাঘ ল্যাজ তুলে পালিয়েছিল। বাঘের হ্যাঁ। সামনে? মুয়া!
হেই প্রধান বাবু, আজ তো আমরা ভালো শিকার পেয়ে গেলাম। হেই, এই বন্দুক দিয়ে আমি বাঘকে শেষ করে দেবো। ভাই, এটা তো বন্দুক নয়, এটা সোনা। এই নাও টাকা। আজ তো আমি বস্তিতে সবাইকে খাওয়াবো। এই গোপি, আমি বন্দুক কিনে নিয়েছি। বন্দুক কেনা বড় কথা নয়, বড় কথা হলো এটা চালাতে জানতে হবে। তোমার ভালোবাসার থেকে বেশি আমার জন্য আমার লক্ষ্যটা প্রিয়। আরে আরে কি আরে, আরে, দেখো, accident হয়ে গেছে। চলো, চলো, দেখি, দেখি। কি হলো? এই শোনো, কি হয়েছে প্রেমের? ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আমিও যাব। প্রেম কেমন আছে এখন? ওর এখন ভেতরে ট্রিটমেন্ট চলছে, আমাদের এখানে দাঁড়াতে বলেছে। এসব হলো কি করে? গাড়ি ধাক্কা মেরেছে।